ওয়াও! কত সুন্দরভাবে আমার ফেসের মধ্যে ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে গেল দেখো। এটা সত্যিই খুব ভালো একটা ফাউন্ডেশন। মানে ইউজ করলে বোঝাই যায় না যে কোনো ফাউন্ডেশন ইউজ করেছি। এত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় আর এত লাইট ওয়েট। সঠিক ফাউন্ডেশন চুজ করাটা খুব কঠিন একটা ব্যাপার, তাও আবার যদি হয় ড্রাই স্কিন। অন্তত আমার কাছে কয়েক বছর আগে তো এটাই মনে হতো। তবে বিভিন্ন ফাউন্ডেশন নিয়ে এক্সপেরিমেন্ট করতে করতে এখন এই ব্যাপারটা আমার কাছে অনেক ইজি হয়ে গেছে। আগে কিন্তু আমি এতটাও ভালো বুঝতাম না যে কোনটা আমার স্কিন টাইপের সাথে বেশি ভালো যাবে। মোটামুটি যদি একটা বাজেট ফ্রেন্ডলি ফাউন্ডেশন তোমরা ইউজ করতে চাও তাহলে হিলারি রোদার এই এইচডি ফাউন্ডেশনটা তোমরা ডেফিনেটলি একবার ট্রাই করে দেখতে পারো। সম্পূর্ণ ভিডিওটা দেখো, সমস্ত ডিটেলস এই ভিডিওতে আমি শেয়ার করব। যদি ফার্স্ট টাইম আমার ভিডিও দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এটা একটা লিকুইড ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা পুরোটাই একটা গ্লাস কন্টেনারের মধ্যে করে আসে এবং বাইরে থেকে এটা দেখতে ভীষণ ক্লাসি লাগছে। 35 ml কোয়ান্টিটিতে এটা অ্যাভেলেবেল। আর তোমাদেরকে প্রথমেই যেটা বলছিলাম, ড্রাই স্কিনের জন্য ফাউন্ডেশন চুজ করাটা একটু আনইজি হয়ে যায়, না হলে ব্লেন্ডিং এর ক্ষেত্রে খুব অসুবিধা হয় এবং মেকআপটাও ফ্ললেস হয় না। কিন্তু একটু বাদেই তোমরা দেখলে বুঝতে পারবে হিলারি রোদার এই ফাউন্ডেশনটা আমার স্কিনের সাথে কতটা ভালোভাবে এবং কতটা তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাচ্ছে। আমার স্কিন টাইপ যেহেতু নর্মাল টু ড্রাইয়ের দিকে, তাই আমার স্কিনের সাথে লিকুইড ফাউন্ডেশনগুলোই ভালো যায়। দুটো সাইটে আমি দু রকম ভাবে ইউজ করে তোমাদেরকে দেখাবো। একদিকে ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করব এবং অন্যদিকে মেকআপ ব্রাশের সাহায্যে ফাউন্ডেশনটা ব্লেন্ড করব। আমি খুব অল্প ফাউন্ডেশন ইউজ করছি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। ফাউন্ডেশনের শেড তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী চুজ করে নেবে। যার যেরকম স্কিন টোন তার থেকে হাই শেডেরও নেবে না, আবার লো শেডেরও নেওয়ার কোনো দরকার নেই। মানে যেরকম তোমাদের স্কিন টোন একদম সেই টোন অনুযায়ী শেডটা তোমরা চুজ করে নেবে। কারণ ফাউন্ডেশন ইউজ করি আমরা জাস্ট আমাদের লুকটাকে একটু এনহ্যান্স করার জন্য, একটু যাতে ব্রাইটার দেখায় স্কিন টোনটা, সেই জন্য আমরা ফাউন্ডেশন ইউজ করি। ওই ফাউন্ডেশন ইউজ করা মানে একদম সাদা ফ্যাটফ্যাটে হয়ে থাকবে, সাদা ফ্যাটফ্যাটে ভূতের মতো দেখতে লাগবে, এটা কিন্তু মোটেও দেখতে ভালো লাগে না। এবার দেখো যেটুকু ফাউন্ডেশন ছিল সেটা এই ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নেব। এই ফাউন্ডেশনটা ইউজ করলে একদম ন্যাচারাল দেখতে লাগে, আলাদা করে মনেই হয় না যে কোনো ফাউন্ডেশন ইউজ করা হয়েছে। দেখো মেকআপ ব্রাশের সাহায্যেও এটা কতটা ভালোভাবে মিশে যাচ্ছে। স্কিনে ভীষণ সিল্কি স্মুথ স্যাটিন ফিনিশ অ্যান্ড ন্যাচারাল একটা লুক এনে দেয়। প্রায় 2-3 বছর হচ্ছে এই ফাউন্ডেশনটাই আমি ইউজ করে যাচ্ছি, কিন্তু আমার স্কিনে কোনো র্যাশ, পিম্পল অথবা কোনো ইরিটেশন প্রবলেম কিছুই হয়নি। ইভেন একটা দাগও আসেনি স্কিনে। এর মধ্যে রয়েছে ন্যাচারাল প্ল্যান্ট এসেন্স অয়েল এবং বিভিন্ন স্কিন কেয়ার ইনগ্রিডিয়েন্টস যা স্কিনকে নারিশ রাখে। আর এই ফাউন্ডেশনের টেক্সচারটা ভীষণ স্মুথ হওয়ার জন্য এটা খুব তাড়াতাড়ি আমাদের স্কিনের সাথেও ব্লেন্ড হয়ে যায় এবং একদম ফ্ললেস দেখতে লাগে। তার রেজাল্ট আশা করছি তোমরা আমার স্কিন দেখেই বুঝতে পারছো। 300 থেকে 350 টাকার ভিতরে এই ফাউন্ডেশনটা তোমরা পেয়ে যাবে। অনলাইনেও এটা অ্যাভেলেবেল আছে, চেক আউট করে নিতে পারো। সো আজকের ভিডিওটা এতটুকুই। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল সানশাইন রিয়াকে সাবস্ক্রাইব করে রেখো। খুব ছোট্ট একটা রিভিউ ভিডিও ছিল এটা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। টাটা।